প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি কুমিল্লার বরুড়া উপজেলায় ভবানীপুর ইউনিয়নের জালগাঁও গ্রামে। জালগাঁও গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘরে হামলা করার অভিযোগ উঠেছে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। জালগাঁও গ্রামের মোহাম্মদ নজির আহমেদের ছেলে মোহাম্মদ আবাদ মিয়া তিনি অভিযোগ করে জানান, বিগত কয়েক বছর যাবৎ আমাদের জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে আমাদের প্রতিনিয়ত দ্বন্দ্ব চলছে। আমাদের পৈতৃক সম্পত্তির মধ্যে জোরপূর্বক ভাবে ঘর করতে আসে, তাছাড়াও আমার পৈতৃক সম্পত্তির মধ্যে মাটি ভরাট করতে আসে। এ নিয়ে কুমিল্লা দায়রা জজ আদালতে আমার বিরুদ্ধে ও আমার পরিবারের বিরুদ্ধে একের অধিক মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করে যাচ্ছে সেই অসাধুরা। তাছাড়াও দফায় দফায় কয়েকদিন পর পর আমার বাড়িতে বিভিন্নভাবে হামলা চালায়। এ নিয়ে আমি কুমিল্লা বরুড়া থানায় বারবার অভিযোগ করলে থানা থেকে পুলিশ এসে আবারও চলে যায়, নেই কোনো এর প্রতিরোধ। আবাদ মিয়া তিনি আরো অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ আমাদের কাছে জায়গা পাবে বলে তারা 2018 সালে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা বিভিন্নভাবে করেছেন। কোথাও করেছেন দেওয়ানি মামলা, কোথাও করেছেন বিভিন্ন ধরনের। অভিযোগটা আমাদেরকে বিবাদী করে তারা মামলা করছে, বন্টনের মামলা আমরা জবাব দিতে যাইয়া কাগজপত্র সম্পূর্ণ আমরা বার করছি। বার করার পরে আমরা কোর্টে জমা দিছি। জমা দেওয়ার পরে তারা এই জায়গাটা তারা ঘর বাড়ি নির্মাণ করার জন্য তারা আদেশ চাইছে। কোর্ট আদেশ দেয় নাই, না দেওয়ার পরে তারা আবার জোর জবরদস্তভাবে আমাদের জমি ফুরায় এবং বাড়িঘর করতেছে। করার পরে আমরা নিষেধ করি, বাধা দেই। বাধা দিলে আমাদেরকে দাঙ্গা হাঙ্গামা দিয়ে অনেক সন্ত্রাসী দিয়ে মারধর করে এবং আমরা পুলিশ দিয়ে হয়রানি করে। পুলিশে ধরে নিয়ে যায়, নিয়ে সেরে আমরা সিগনেচার দেয়। ওসি সাহেব সিগনেচার দিয়ে যা তোরা এনো আর করতে পারবি না। কিন্তু আমরা কোর্টের মাধ্যমে ইনস্পেকশনের জন্য আমরা আবেদন করছি। ইনস্পেকশনের রিসিপ্ট দেখানো অবস্থায়ও ইনস্পেকশনের কাগজ সহকারে আমরা ওসি সাহেব ধরে নিয়ে যায়, নিয়ে আমাদেরকে সিগনেচার রাখে, করতে পারবে না তারা। আমাদের ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব খলিলুর রহমান খলিল সাহেব উনি বলছে আমাদেরকে উভয় পক্ষের নিয়ে বসবে, কিন্তু বাদী পক্ষ তারা মানে না। তারা বলতেছে কোনো প্রেসিডেন্ট আসলো এখানে বা রক্তের বন্যা বসে দেবো, তারপরও আমরা এই জায়গার কাজ বন্ধ দিব না। চেয়ারম্যান সাহেব বলছে আমি একটা দরবার কইরা উভয় পক্ষের নিয়ে আমরা এটা মীমাংসার দিকে যাবো, তোমরা একটু স্থগিত রাখো। উনি চেয়ারম্যানের কথা মানে নাই। আমরা গ্রামের মধ্যে লিখিতভাবে দরবারে আবেদন করছি, গ্রামবাসীর দরবারও তারা মানে নাই। তো এই নিয়ে আমাদেরকে অনেক রকমের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাইতেছে, আমাদেরকে সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর করবে, এটি অনেক হুমকি দামকি দিতেছে। আমাদের জীবনেরও নিরাপত্তা আমরা সরকারের কাছে চাই, আমাদের যাতে সরকার আমাদের সহযোগিতা করে এই বলে আমাদের 144 দ্বারা এটা করছে কি ধারাটা করছে কি এই ধারাটা করছে বাদী পক্ষে আবেদন করছে ঘর বাড়ি নির্মাণ করার জন্য, কিন্তু কোর্ট এটা দেয় নাই যে বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ 144 দ্বারা তো জারি করছে একটা অভিযোগ। হ্যাঁ, এটা তো করছে কি বাদী পক্ষ করছে। বাদী পক্ষ কেন করছিল? ঘর বাড়ি নির্মাণ করার জন্য, কিন্তু কোর্ট দেয় নাই। অভিযোগ হলো একটা জায়গা সম্পত্তি নিয়ে 63-83 নিয়ে একটা জায়গা মামলা লাগাইছে আব্দুল হক রহমান। লাগানোর পরে আমারে এই নানা নাবি যাবি মামলা মদ্দমা, এরপরে পুলিশ দিয়ে অপহরণ করা, এর নিষেধাজ্ঞা চাইছে, কোর্ট তারে নিষেধাজ্ঞাও দেয় নাই। না দিবার পরে আমার পুলিশ দিয়ে প্রতিদিন ধরে ধরে লইয়া যায়, থানাতে নিয়ে আমারে সিগনেচার রাখে, পুলিশ দিয়া পেতে আছে আমার ফৌজদারি মামলা দিচ্ছে আমার নামে, ওখানকার চলতে আছে। মূল সমস্যাটা কি, অভিযোগটা কি? মূল সমস্যা জায়গা সম্পত্তি নিয়ে, মূল জব হলো এই জায়গাটা নিয়ে। জায়গাটা কি হয়েছে? এটা জায়গাটা কি হয়েছে? বন্টনের মামলা এই জায়গাটা নিয়ে মামলা। এরপর কি হয়েছে? দ্বন্দ্ব চলতে আছে আর কি। আমরা লাগিয়া মাছ দৌড় এটা আইয়ে সরকারের কাছে আবেদন জানাতে আসি। হ্যাঁ, সরকার যেন আমরা লাগে সুস্থ বিচার করিয়া দিতে পারে। এগুলো আপনাদের ডিস্টার্ব করে কারা? এই সব বাবু, কাউসার, হবুল্লার বউ, মঞ্জুয়ারা, নূরজাহান, এইসব ধরনের আর কি। জায়গা কি পৈতৃক সম্পত্তি আপনাদের? হ্যাঁ, সম্পত্তি আমরা মানে পৈতৃক সম্পত্তি না কিনো আছে, তো প্রত্যেক সম্পত্তিও আছে আমরা। এখন অভিযোগ তো করছে বাদী পক্ষ তারা অভিযোগ করে আবার বাদী পক্ষ তারা এমন আবার কেস মামলা আমরা করতে আছি। 5টা মামলা করছে বরুড়া থানার মধ্যে আমরা লাগে। কইলো বাদী ইসব কাউসার বাবু তো এই আরো অন্য লোক আছে তারা লগে। এদিন মাড়ি ঘুরেছে 27টা হুন্ডা আনছে, 9টা হুন্ডা আনছে, 27 জন মানুষ হয়েছে। আমরা ডরে আতঙ্ক।
অনেক দিন যাবত মামলা চলতে আছে, তারে আমরারে বাদী পক্ষে আমরারে বিবাদী করে মামলা দিছে, আমরা জায়গা জমি সব খাইব তারা, এটা কয়ে মামলা দিছে। দেওয়ার পরে আজ এত বছর পরে যাই মামলা চলতে আছে, চলার কালীনেও আমরা তারা জায়গা পড়া মারধর করে, গ্যাঞ্জাম করে, অনেক মারধর করে। ইয়া আছে সন্ত্রাসের ফাটি আনে, আলিবাজারে ফাটি আনে, কোনরাজার ফাটি আনে। এরপরে আমরা গ্রামের লাখ লাখ টাকা খাবাইছি, থানলের লাখ লাখ টাকা খাবাইছি। এরপরে তারে মামলা দেয়, তারে আরেকবার আমরা কাগজপত্র বার করে দেখি এই জায়গা আমরা দোকানে আমরা বাধা সৃষ্টি করি, বাধা সৃষ্টি করে না। এরপরে তারা যায় কোর্টে, কোর্টে যায় চাইছে ইন্ডিশনারি চাইছে, ইয়া চাইছে আদেশ চাইছে, কোর্টে কিন্তু আদেশ দেয় না। কোর্টে যখন আদেশ দেয় না, আমরা ফরজে ইন্ডিশন জারি করছি, ইন্ডিশন জারি ফরজে তারা জায়গা ঘুরাইলে জোর জবরদস্তি জায়গা ঘুরা হিন্দা ঘরবাড়ি করে, ঘরবাড়ি করে যতদিন আমরা বাধা দেয় এতদিন আমরা লোক মারধর করে পুলিশ আনে। পুলিশ আনার পরে এরপরে চেয়ারম্যানে বলে যে আমি এটা উপভোগকে বইয়া সব সমাধান দিয়ে দেব। আগেও আমরা দরখাস্ত করছি চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানে আবেদন করছে, কইছে যে এটা বইতে বলে বইয়ে না বওয়ার পরে এরপরে তারা আমরা বহুত ধরনের গ্যাঞ্জাম করতে আছে, সবসময় মারধর করে পরে আমরা যদি যাই আগাইয়া যাই এরপর আমরা মামলা দিয়ে দেয়। এই যে মহিলা বাদী আব্দুল হকের বউ এই পর্যন্ত আমরা 5টা মামলা দিছে, থানার মধ্যে 3টা দিছে, কোর্টে 2টা একটা দেওয়া হয়েছে। এটার মধ্যে সার কতলা আছে, আমরা লাগে কত ধরনের করছে, করছে কিতা সার্টিফিকেট বানাইছে সান কয়টা। এই মিথ্যা মামলা তো আমরা কোনো 10 টাকা জরিমানা করছে না, কোর্টেও করছে না, থানার মধ্যে মামলা করার পরে আমরা ধরে নেওয়ার পরে তো এরপরে আমরা যাই আমরা কাগজপত্র দেখানোর পরে আর কোনো কিছু কয় না। দেখানোর পরে তারা কোনো তো নির্দেশ দেয় না যে তোমরা গড় করো, গ্রামও মানে না, চেয়ারম্যানও মানে না। এরপরে ওখানকে আমরা কোর্টে যাইতে, কোর্টের কাগজপত্র আছে ও মানে না। এদিনকে ইনফেকশনের সার্টিফিকেটটা আছে, আর তো আমাদের রিসিপ্টটা পুলিশে আইয়া রাস্তা থেকে ধরে লই গেছে নিয়ে হ্যাঁ নো শরীরকে দেয় তারা দিয়ে আমরা এনার মধ্যে বহুত ধরনের দুর্ঘটনা করে। আমরা বিচারটা চাই সঠিক। কি জানেন এই ব্যাপারে কোন তো একটু? আচ্ছা কি জানেন এই ব্যাপারে কোন তো জায়গাটা নিয়ে কি জানেন? হয়রানি করে, মামলা দেয়, হামলা দেয়। কে দেয় এগুলা? বাদী আমার বাড়িতে কাউসার হোসেনের ভাই ইসব এর বাবু তারা আমার বাজ্যে মারধর করছে, গদুয়ার ভাঙচুর করছে। এটি আমার মঞ্জুয়ারা, এটি আমার ভিডিও আছে। স্যার সমস্যা হলে আপনার এই জায়গা সম্পত্তি নিয়ে হবুল্লা হইলে বাদী আমার বাপের কিনা সম্পত্তি, দাদার সম্পত্তি, হবুল্লা মামলা লাগাইছে। আমরা এই মামলা বাইতে আছি, মামলা দেখাইতেছে হবুল্লা ভাই নাই, তাহলে আমরা লাগাই থানার মধ্যে খালি কোচ ধরে লাগাইতেছে। এই পর্যন্ত লাগাইছে মানে 7টা, এরপরে কোর্টও লাগাইছে 1টা, আবার আদালত তো আছে। এই বাইতে আমরা জান শেষ। এরপরে অনকা আবার হাতে চুপ করে ঘর এলাচ্ছে, গরিব মানুষ, বাড়ি নাই, কিছু না, টাকা পয়সা চালাইতাম হেঁটে ওই থানাওয়ালা কিনছে, তুই গাঁও গ্রামে টাকা হইয়া ঘর দুয়ার দিলে আমরা তো বুঝিনি, আমরা বলা হয় সময় করতাম। এই যে মামলা বিষয় দিছে ওই হবুল্লা কি আর মামলা দিছে কেন? মামলা দিছে এত জায়গা আমরা কাছে জায়গা হইব, আমরা আর কিনে সম্পত্তি আমরা বাদ দাও, তারা কিনে রাখছে, আমরা কিনতে আসি কথা বলছেন। এরপরে দিলে তারা দিয়ে চেয়ারম্যান মান না মেম্বার মান তারা নাম আইন না, তারপরে পুরো কেস করে আচ্ছা 9 বছর মামলা বাড়ছে। কৃষি জায়গাটি নিয়ে বাদী এবং বিবাদীর মধ্যে একটি মামলা চলিতেছে। সেই মামলার জন্য কোর্ট আমাকে তদন্ত করার জন্য পাঠাইছে যে মামলায় যে নালিশি জায়গায় কোনোরূপ নির্মাণ কাজ হইতেছে কিনা বা কি অবস্থায় আছে, হ্যাঁ, এবং একটা চৌহদ্দি দিয়েছে যে কে আছে উত্তর দক্ষিণে, এটা নিরূপণ করার জন্য, নিরূপণ করে রিপোর্ট দেওয়ার জন্য। আচ্ছা, এই আপনি যে তদন্ত করলেন, তদন্তের মধ্যে কি পেয়েছেন বলা যায়? তদন্তের মধ্যে কি পেয়েছি, তদন্তের মধ্যে তো এখন সরজমিনে তো যা দেখলাম তো সেইটাই এখন উল্লেখ করবো আর কি। আপনারাও ছিলেন, আপনারাও দেখছেন, এইটাই আর কি। আচ্ছা, এই যে অভিযুক্ত যারা মানে যারা বাদীপক্ষ কিংবা বিবাদী, এই যে অভিযোগটা যেটা যে এই মানে 145 দ্বারা যেটা 144 দ্বারা যেটা জারি করছে, ওই জায়গাটার মধ্যে কিন্তু আসলে মানে উভয় পক্ষেই কিন্তু কাজকর্ম করতেছে। এটা কি আসলে মানে কি দেখলেন এই বিষয়টা আমাকে একটু অবগত করুন। বিষয়টা আসলে এই বিষয়টা তো আজকে কে কাজ করতেছে না করতেছে সেটা হলো কোর্টের এখতিয়ার।
সেটা আমার বলার এখানে মানে ক্ষমতা নাই। না, আপনি পরিদর্শন করতে এসে কি দেখলেন? মানে কারা এগুলো যারা করতেছে, কারা করতেছে? এগুলো যারা করতেছে সেটা আমি দেখছি, এখন আমি এটা রিপোর্ট দিব। জি, আচ্ছা। তো তাহলে এখন তো ওই যে 147 দ্বারা যেটা, ওইটার মধ্যে অভিযুক্ত জায়গার মধ্যে কেউ না কেউ কাজ করতেছে, এটাই তো? কেউ না কেউ তো দেখলাম সরেজমিনে দৃশ্যমান আছে। ঠিক আছে। আমার কাছে 3 মেয়ে, একটা ছেলে ছোট, ওনার কোনো জনবল নাই, এই কারণে এসে ওরা জুলুম ভাবে অত্যাচার করতে আছে। আমার উপরে ঝাঁপিয়ে পড়ে মারধর করতে হয়। ওই দিন এই যে রডগুলো কাটা হয়েছে তারার কারণে তারা 20-30 জন মানুষ এসে